ফ্রিজারের মধ্যে একটা কি দুটো মাছের মাথা বেঁচে গেছে। তো সেই মাছের মাথা দিয়ে কি রান্না করা যায়? তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আর গরমকালের জন্য এটা একটা সেরা রেসিপি বলতেই পারো। আর এই রেসিপিটার নাম হচ্ছে মাছের মাথা দিয়ে লাউয়ের চচ্চড়ি। লাউ জিনিসটা কিন্তু গরমকালের জন্য একেবারে পারফেক্ট। আর কেন এটা পারফেক্ট? বিকজ লাউ খেলে তো পেট ঠান্ডা করে, অ্যান্ড এটা এমনিও শরীরের জন্য খুবই ভালো। তো দেখা যাক যে আমাদের এই মাছের মাথা দিয়ে লাউ চচ্চড়িটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল কিন্তু লাউটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর এমনভাবে লাউগুলোকে কেটে নিতে হবে। তারপর মাছের মাথাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। মানে দুটো সাইডই কিন্তু মাছের মাথাটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর আমরা একটা কড়াই নেব। তারপর এর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হতেই আমরা এটার মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা। তারপর এটাকে আমরা ভেজে একটা আলাদা প্লেটের মধ্যে তুলে রেখেছি। এবার কিন্তু ওই সেম তেলটার মধ্যেই আমরা নিয়ে নিলাম হচ্ছে পাঁচ ফোড়ন। তারপর আগের থেকে কিন্তু পেঁয়াজগুলোকে এমনভাবে আমরা কুচিয়ে রেখেছিলাম, তো ওর মধ্যে দিয়ে দিলাম আমরা পেঁয়াজ। তারপর ওটাকে কিন্তু আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। একটুখানি ভাজা ভাজা হলে এর মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে তেজপাতা। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার কিন্তু আমরা এটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটোটা কিন্তু আমরা হাতের সাহায্যেই ভেঙে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে লবণ, চিনি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা একটুখানি জিরের গুঁড়ো। তারপর এটাকে আবার আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এমনভাবে কিন্তু আমরা খুন্তির সাহায্যে টমেটোগুলোকে ভেঙে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলেই আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার হচ্ছে যে লাউগুলোকে আমরা কেটে রেখেছিলাম এর মধ্যে কিন্তু লাউগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট, যেটা হচ্ছে যে তোমাদের জন্য অনেক নতুন নতুন দারুণ কিন্তু রেসিপিস আসতে চলেছে, যেটা তোমরা বাড়িতেও ইজিলি বানিয়ে নিতে পারবে একেবারে কম সময় আর কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ রেসিপিগুলো একেবারে পৌঁছে যাবে তোমাদের নোটিফিকেশনে। আর অনেস্টলি বলছি, এটা না যে খালি সেভারি আইটেমসই আসছে বা খালি ঝাল রেসিপি আসছে, অনেক নতুন টাইপের কিন্তু মিষ্টির রেসিপিও কিন্তু আসতে চলেছে। তো ওর জন্য কিন্তু স্টে টিউনড। আর হ্যাঁ, আবার বলি, অনেক টাইপের ধামাকা সারপ্রাইজেস রেসিপি আছে তোমাদের জন্য। একেবারে বলতে পারো যে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইল হোক কি বাড়ির স্টাইল হোক, সবেতেই তোমরা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবে। প্লাস আই বেড বাড়ির সকলের ওগুলো প্রিয়ই হয়ে যাবে।
যেমন কি দেখছো লাউগুলোর থেকে জল ছেড়ে দিয়েছে। এইবার কিন্তু আমাদের মেন টাস্ক যেটা, যেই লাউয়ের জলটা যেন ভালোভাবে শুকিয়ে যায়। জেনারেলি লাউটার মধ্যে কিন্তু এমন কোনো ইনগ্রিডিয়েন্টসই খুব যে টাফ বানানো সেটা না। এটার একটাই জাস্ট আমাদেরকে পেশেন্স দিয়ে করতে হয়, সেটা হচ্ছে এই লাউয়ের জলটা শোকানো। দেন এর মধ্যে কিন্তু আমরা কাঁচা লঙ্কাগুলো হাতে ভেঙেই দিয়ে দিলাম, কারণ একটুখানি স্পাইসি না হলে তো আর ভালো লাগে না। তারপর মাছের মাথাটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিলাম। তারপর কিন্তু আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু আমরা এটার মধ্যে ফ্রেশ কোরিয়ান্ডার মানে ধনেপাতা দিয়ে দিলাম। তারপর আমরা এটা আবার ভালো করে মিক্স করে নেব। আর আমরা কিভাবে বুঝবো যে আমাদের এই লাউয়ের তরকারিটা হয়ে গেছে? যখন দেখবো যে এই লাউয়ের তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝে যাব যে আমাদের লাউয়ের তরকারিটা একেবারে রেডি। দেখবে তোমরা ভিডিওতে দেখাচ্ছি যে এমনভাবে কড়াইয়ের থেকে যখন ছেড়ে যাচ্ছে, তখনই বুঝবো যে একেবারে রেডি। যেমন কি বন্ধুরা দেখতেই পাচ্ছ যে একেবারে তেল ছেড়ে দিয়েছে। এবার আমাদের কিন্তু এই লাউয়ের চচ্চড়ি ইজ রেডি। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। বাড়িতে তোমরা এটা বানাও অ্যান্ড আমাকে কিন্তু কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাতে ভুলবে না যে তোমাদের এই পার্টিকুলার রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড যেমন কি তোমাদের ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে আরও অনেক টাইপের রেসিপিস আর ডেজার্ট রেসিপিস মানে মিষ্টির রেসিপিস আসতে চলেছে। সো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সো বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।